করে তাকওয়া, মুত্তাকি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এগুলো বিষয় নেই তো আপনাদের সামনে আলোচনা চলতেছে। মুত্তাকি কারে বলে, তাকওয়া কারে বলে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ পর্যন্ত ওমর ফারুককে নিয়ে আপনাদের সামনে মুত্তাকি তাকওয়ার কথা বললাম। এবার চলে আসি একজন নারীর কাছে, যেই নারী হলো আল্লাহ নবীর সহধর্মিনী, আমাদের মা খাদিজাতুল কুবরা। একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এভাবে আপনার কান্না করার কারণ কি? খাদিজা বলে, রাসূল আল্লাহ, যখন আমি চোখ বন্ধ করে ঘুমানোর নিয়ত করলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, ওই সময় খেয়াল করে দেখি আমার জীবনের শেষ পর্যন্ত আমি পৌঁছে গেছি। ওই সময় মা খাদিজার বয়স হলো 64 বছর। ধরে বলেন কয় বছর? এত পড়ন্ত বয়স আমি পৌঁছে গেলাম, ইয়া রাসূল আল্লাহ, আমার যে কোনো সময় মৃত্যু হবে। রাসূল বলে, খাদিজা, আপনার যদি 64 বছর বয়স হয় তাহলে আমার 49 বছর বয়স। মা খাদিজার যখন 64 বছর বয়স, নবীর তখন কত বছর? 49 বছর বয়স। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনি 64 বছরের একজন নারী আগে মরবেন, আর আমি 49 বছরের একজন পুরুষ পরে মরব। এই কথা কখনোই বলা যাবে না, কারণ মৃত্যু কার কখনো হবে এটা আল্লাহর নবী পর্যন্ত জানি না। আপনারা বলেন, এখানে যারা আমরা বসে আছি, আমরা এখান থেকে বাড়ি যাওয়ার পারবো এরকম গ্যারান্টি দেওয়া এক একটা লোক আপনারা আছেন? যে হুজুর আমার বাড়ি খুবই নিকটে, হুজুর এই মাহফিলের সবচাইতে কাছে হলো আমার বাড়ি, আমি বাড়ি যাবই। এই যাবই শব্দ উচ্চারণ করে কেউ কথা বলতে পারবেন? তার মানে কি বোঝা গেল? সামান্য এই যে কাছেই বাড়ি, সেই বাড়িতে যাওয়ার যদি গ্যারান্টি না থাকে, তাহলে আমাকে এত মোশান কেন? চাল চলন দেখে যা মনে হচ্ছে মুয়াজ্জিন বলছে হাইয়াল সালাহ হাইয়াল ফালা, ওই ঘাড় কাত করে জমির দিকে যাচ্ছে। ওর কাছে জমি আগে, আবাদ আগে, নামাজ পড়ে। এরকম লোক আছে না? নাই? জোরে করে আছে না? আপনি ওই যে মুয়াজ্জিনের আজানকে ডাইভার্ট করে, বাইপাস করে আপনি জমিত গেলেন আবাদ করতে, ওই জায়গার যায় যদি আপনার মৃত্যু হয়, দুনিয়ার কত মুসলমান আপনার জানাজার দোয়া করলে আপনি জান্নাত যাবার পারবেন? এ কথা কন না কেন? কত মানুষ, গোটা দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জন্য জানাজায় দোয়া করে, তারপরেও জান্নাতে যাবার পারবেন না। কারণ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা নামাজ বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে অবশ্যই কুফরি করলো। আল্লাহর ভয় যদি আমাদের কলিজায় থাকে, কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? কারা কারা না পড়ে আবার শুনতেছেন? এই হাত তুলবার করছি, হাত তুলবার করি তো, মানে ছোট মানুষ তো এখন পর্যন্ত শয়তান ভিতরে ঢোকেনি, হাত তুলেছি। আরে পাগলা, অনেকেই পড়েনি রে পাগলা, তুমি পড়নি? এখানে অনেকে আছে মাগরিবে সব পড়েনি, ওয়াজ শোনার পরে ফজরও পড়বি না, ফজরও পড়বি না। কি ভাবতেছেন? আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, একটা ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে? কারণ কোন ওয়াক্তে আমার মৃত্যু হবে, কোন ওয়াক্তে আমার মৃত্যু হবে আমি জানি। এখন জানি নাকি? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, রাসূল আল্লাহ, আমার 64 বছর বয়স চলতেছে, আমার ব্যাপারে আল্লাহর কাছে কোনো সুসংবাদ আছে কিনা? মানে আমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ। কুসংবাদ হলো মৃত্যু। সবচাইতে খারাপ সংবাদ কি? মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কিন্তু কোরআন শরীফ পড়েছি, ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সবচাইতে খারাপ সংবাদ তো মৃত্যু। কিন্তু আমার ব্যাপারে 64 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিলেন। চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, পৃথিবীতে আমার সাহাবীদের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছে। 10 জন পুরুষ,
1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলে, হুজুর আমি কই কি আর আপনি কোন কি? আমি বলতেছি আমার ব্যাপারে কোনো সুসংবাদ আছে কিনা, আর আপনি 10টা সাহাবীর নাম লিখছেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ যেমন 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তেমনি 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর এই 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, এই নারীগুলো কারা? আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর রাদিয়াল্লাহু, আর নারীদের মধ্যে হলো খাদিজাতুল কুবরা। যেই শুনছে মা খাদিজা, সে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল আস্তে করে মা খাদিজার কাছে এসে হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, শোনেন, এখন কিন্তু আমি আর নবী নাই, আপনি হলেন আমার দরদের বিবি, আর আমি হলাম আপনার স্বামী। আমি স্বামী হয়ে আপনার কাছে প্রশ্ন করতেছি যে পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি হলো উমর, 3 নম্বর হলো ওসমান, তাহলে নারীদের মধ্যে 1 নম্বর হচ্ছে খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? মানে নবী স্বামী হিসাবে স্ত্রীর কাছে গল্প করতেছে, আপনি যদি 1 নম্বর হলেন, আপনি তো 1 নম্বরই, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, হুজুর 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হলেই ভালো হয়। যেই বলছে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হলে ভালো হয়, সঙ্গে সঙ্গে নবী বললেন, খাদিজা আল্লাহ আমার মাধ্যমে আপনাকে 4টা মেয়ে দান করছে। জোরে কোন কয়টা? আপনার মেয়েদের মধ্যে জয়নাব আছে, রোকেয়া আছে, কুলসুমা আছে, সবচেয়ে ছোট মেয়ের নাম হলো ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি 2 নম্বর ফাতেমার নাম কেন বললেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি হলেন বাবা আর আমি হলাম মা, কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারবে না, এটা জানি তার মা। এই জায়গাতে একবার সুবহানাল্লাহ বলাই লাগবে। কত বড় সত্যি কথা, কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারবে না। কে জানে? জোরে খান। ওই যারা বাহিরে ঘুরঘুর করতেছে, বাইরে যারা ঘুরঘুর করতেছে, পোলা খাওয়ার ধান্দা, ওর মায়ের কাছে যান, মাও যদি বেঁচা থাকে, ওর মাও কোন যে অনেক ছেলেরা ভিতরে বসে আবার শুনতেছে, কিন্তু আপনার ছেলে বাইরে ঘরে কেন? তখন মা কিছুক্ষণ পরে মাথা নিচু করে বলবে, ওই যখন আমার পেটতা ছিল তখন পেটত দিয়ে গোটা নিজুরি ঘুরছি, ওই পেটের মধ্যেই ঘোরা শুরু আছে, পেটের মধ্যেই। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন, ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। বাবু এই দে কি গল্প, এত রাত্রে ঘুমায় না রে, এরা মোবাইল দেখতে দেখতে। না না ঘুমাই না, এখনকার ছেলেরা ঘুমাই নাকি? সেই দিন ঘুম আসেনি, এটা সেই লাতি দোয়া করে দিলাম। ওর মা আরো কয়, হুজুর আপনার মতো দয়, আমার মতো করে পাকা, আল্লামা সাইদির মতন যেন হয়। তোরে কোন আমি আশা করো, বড় বড় আশা করো। বলছি একটা বক্তা হলো, আমরা দোয়া করব, ওই সাইড হয়ে বসে দিক তাকে থাকো, বোঝো বা না বোঝো শোনো। একটু গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনবেন। মায়েদের সংখ্যা আপনাদের চাইতে বেশি না কম? তাহলে সেই মা নিয়ে কথা লাগবে না, কথা বলতে হবে তো। কারণ একটা মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। যার প্রমাণ হলো